মা হাজেরা দৌড় দিলেন ভাই দুই পাহাড়ের মাঝে, দৌড় দিলেন কয়েকবার। এই যে দৌড় আল্লাহর কাছে খুব ভালো লাগছে। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আইন বানায় দিলেন, বিধান বানায় দিলেন। এই মক্কার হাজিরা, হজ করতে যদি যাও, আমার হাজেরা যেই পাহাড়ে 7টা চক্কর লাগাইছে, হাজি যদি হজ করতে গিয়া সাফা মারওয়ায় আমার হাজেরার মতো চক্কর না দেও, আমি কোন হাজির হজ কবুল করব না। নবীজি বাইতুল্লাহ তাওয়াফ কইরা যখন চক্কর দিতে গেছে সাফা মারওয়ায়, নবী শেষ বয়সের হজের সময় খুব কষ্ট লাগছে, আল্লাহর কাছে কয় মনে মনে, ও আল্লাহ, তুমি আমারে হাজেরা দৌড় না দিত আমাকে কষ্ট লাগতো নি। আল্লাহ পাক জানায় দিলেন, নবী আমার কাছে ভালো লাগছে হাজেরার দৌড়, শুধু আপনি না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে বাইতুল্লাহ হজে আসবে, এই সাফা মারওয়ায় যদি দৌড় না দেয় একজন আর হজ কবুল করা হবে না। পাগলের মতো দৌড়াও, মাওলার দরবারে গিয়া মাওলার আশিক হইয়া যাও। চুলগুলো এলোমেলো, সাবান লাগানো যাবে না হাজি, নখ বড় হয়ে গেছে নখ কাটা যাবে না, ময়লা পরিষ্কার করা যাবে না, আতর লাগানো যাবে না, পাগল হয়ে যাবে। মাওলার দরবারে পাগলামি, কার পাগল জোরে বলো। এটা বুঝার মতো যাবো মেধা নাই, ওরাও পাগল। ওরাও কি? ওরা দুনিয়ার পাগল, ওরা আখেরাতের পাগল না। এজন্য ওরা বুঝে না যে মাওলার পাগল কেমনে হয়। ওখানে গিয়া পাগলামি, মাওলা পাকের মুহাব্বতের আশিক, আশিক মাশুক কি চায় সেইটাই দেওয়ার জন্য পাগল। প্রেমিকা আমার কাছে কি চায়, প্রেমিক তা খুশি রাখার জন্য তাই করে। বন্ধু কোন রঙের জামা পরে, আমার ওই জামা লাগবে, তো বন্ধুর মোহাব্বত আরো বাড়বে। টুপি মাথায় দেওয়া যাবে না, গেঞ্জি গায়ে রাখা যাবে না, সাদা কাপড় মরার আগে মরণের কাপড় পেঁচাও। এইবার সবার এক আওয়াজ, কে ফকির, কে ধনী, কে শিক্ষিত, কে অশিক্ষিত, সবার এক পোশাক, এক আওয়াজ, সব এক দরবারের ভিক্ষুক, সবার আওয়াজ এক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনাদের কষ্ট হয় মনে হয়? আর একটু সামনে যাব, শেষ করে দিই কথাগুলো। ভাইয়েরা আমার, উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দেব। আমি এটা পারবো না, কারণ কষ্ট, আপনি যদি আমাকে মূল্যায়ন না করেন আমার দরকার কি বয়ান করা। ভাইয়েরা আমার, মা হাজেরা দৌড়াচ্ছেন আর চোখের পানিগুলো পড়তেছে। ওদিকে ইসমাইল বাচ্চাও কান্না করে। বাচ্চা কান্না করলে দেখবেন ওদের পা গুলো লাফায়নি, দেখছেন আপ ডাউন করে, তো বাচ্চার পা লাফাচ্ছে। হঠাৎ করে পানির ফোয়ারা শুরু হয়ে গেছে। মা হাজেরা পানি দেখে একটা দৌড়, দৌড়াইয়া গিয়া পানিটারে আটকানোর জন্য, পারে না মহিলা মানুষ, খুব খুশি, তার ইব্রানি ভাষায় একটা আওয়াজ দিলেন। দেখছেন নি মাওলার কুদরত, কি দিলেন? পানিকে বললেন ঝাম ঝাম, থাম থাম। আল্লাহর কাছে এই শব্দটাও কবুল হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই পানিকে কি পানি বলে? শব্দটা কার? এই মাত্র বলছি, শেষ। মা হাজেরার জবানের আওয়াজ, ঝাম ঝাম, থাম থাম। পৃথিবীর বিশুদ্ধ পানি। সাহাবাদের মধ্য থেকে কেউ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঝমঝম কূপের পানির তলা কই? কোটি কোটি কোটি, মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি হাজী সাহেবরা নিয়ে যায়, কমে না বাড়ে না, সমান। নবী কয়, এই জমজম পানির কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে। আরো জোরে বলো, কোথার সাথে?
মুফাসসিরিনে কেরাম লিখেছেন কাউসারের পানির থেকেও জমজমের মূল্য বেশি। রাসূলকে যখন মেরাজে নেওয়া হয়, নবীজি বলেন জিবরাইল আমিন আমাকে ধইরা জমজম কূপের পানি দিয়ে ওযু বানাইলেন। ওযু বললাম, এর আগে আমাকে শোয়াইয়া চিৎভাবে শোয়াইয়া আমার বুকটাকে চিরলেন, ভেতর থেকে কলব বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, ঝমঝম দিয়ে ধুইলেন, আবার ভেতরে রাখলেন, এরপরে আবার আটকায় দিলেন। রক্ত গেল না, সেলাই লাগলো না, ব্যথা অনুভব করলাম না। এইভাবে আল্লাহ আমাকে কুদরতের অপারেশন করছেন আমার জীবনে 4 বার। কয়বার? 4 বার। রসুলের এই যে কলব বের করে ধুইলেন কি পানি দিয়া? জমজম পানি, বরকতের পানি। আম্মাজান হাজেরা পানি আটকায় দিলেন, পানি থেমে গেল, নিজে পান করলেন। আজকে কিতাব দেখছি, আজকে নবীজি বলতেছেন মা যদি ঝম ঝম থাম থাম না বলতেন তাহলে পানি পুরা পৃথিবীটা সয়লাভ হয়ে যাবে। ইমামে আজম আবু হানিফা বলেন আম্মাজান আমাদের জন্য রহমত, তিনি বলার কারণে আজকে অনেক পবিত্র অবস্থায় পানি আছে। না হয় জেনাকারেরা এই পানি দিয়ে গোসল করে পানি নাপাক করে ফেলত, মদখোরেরা মদ পান করে মাতাল হয়ে পানির মধ্যে ডুব দিত, পানির সম্মান কমে যেত। ঝমঝম এমন একটা পানি, এর 25টা উপকার আছে ঝমঝম পানির। কয়টা? এর মধ্যে একটা হলো সাধারণ পানি পান করলে পিপাসা নিবারণ হয়, পেটের ক্ষুধা নিবারণ হয় না। জমজম পানি এমন এক দামি আল্লাহর কুদরতের পানি, এই পানি যদি কেউ পান করে ওই পানির দ্বারা পিপাসাও মিটে যায়, পেটের ক্ষুধাও মিটে যায়। দাঁড়াইয়া কোনো জিনিস খাওয়া পান করা নবীর আদর্শের বাইরে। তবে জমজমের পানি তুমি দাঁড়ায় পান করো, এটা তোমার কোনো সুন্নত আদায় হবে। দ্বিতীয় তৃতীয় হলো জমজমের পানি, এটা তোমার রোগের ঔষধ। কত পার্সেন্ট শেফা করবে? তোমার ঔষধের ক্রিয়া করবে কয় তোমার আকীদা বিশ্বাসের মজবুতি যত পার্সেন্ট তত পার্সেন্ট। কেউ যদি মনে করে আমি ঔষধ খাবো না, জমজম আমার ঔষধ, যতটুকু বিশ্বাস করবে অতটুকু ফলাফল। পানি পান করলেন, ইসমাইল সুস্থ হওয়া শুরু হয়ে গেল, একটা দোয়া কবুল হয়ে গেছে। কার দোয়া? ইব্রাহিম নবীর দোয়া। লোকজন আল্লাহ আইনে দিয়েও এক দোয়া করছেন। ব্যবসায়ীরা যাচ্ছে এলাকা দিয়ে, পানির প্রয়োজন, খুঁজতে খুঁজতে আইয়ে জমজমের কাছে হাজির। মালিককে? মহিলা, বাচ্চাওয়ালা। আমাকে একটু পানি দিবেন নি? মা হাজেরা বলে দিব, বেশি দিব, যত লাগে তত নেন, শর্ত এখানে বাড়িঘর করেন, চাষাবাদ করেন, থাকেন। আবাদ শুরু হয়ে গেল। এবার আরেক দোয়া চাইছে ইব্রাহিম নবী, ওয়ারযুকহুম, রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে তায়েফের জমিনের কুদরতে আল্লাহ এক ফলের বাগান এনে দিলেন, যেই বাগানে 12 মাস ফল হবে, ফল হবে 12 মাস। আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিলেন, মানুষজন বসবাস শুরু হয়ে গেল। এখন আর ওয়ানাবাদী এলাকা আবাদী হয়ে গেল, মানুষজনের অভাব নাই। কত আনন্দে জীবন যাপন করে। ইসমাইল বড় হতে 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 6 বছর প্লাস হচ্ছে। ইব্রাহিম নবী এর মধ্যে একদিনও আর আসেন নাই। আল্লাহর পরীক্ষা দ্বিতীয়টা এবার আবার শুরু, কোরবানির। ওদিকে ঢুকবো। ইব্রাহিম নবী এই 6 বছরে আর আসেন নাই। ছেলে কেমন, কি মায়া, আল্লাহর পরীক্ষা কত কঠিন।